যেহেতু আ কোনো টিউশন বা কোনো কিছু নয়। আমি একাই শুধু প্রিপারেশন করেছি। শুধু এখানকার শিক্ষকদের গাইড ছিল আমাদের এবং কম টিউশন বা কোচিং অনেকের মধ্যে একটা ধারণা হয়ে যায় যে শুধুমাত্র কোচিং বা টিউশন পড়তে হবে। সমস্যা হচ্ছে। কিন্তু আর্থিক সহযোগিতা যদি পাওয়া যায়, তাহলে আমি হয়তো মনে করি যে আমি অনেকটা এগিয়ে যেতে পারি। অ্যারাবিক লিটারেচার যেমন ছিল, তারপরে ইংলিশ লিটারেচার এগুলো ছিল। এক মা নেই, বাবা দিনমজুরের কাজ করেন। আর দারিদ্রতাকে হারিয়েই উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য উজির হোসেনের। প্রিয় দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নিউজ থ্রি বাংলা। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ জাকারিয়া। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের অন্তর্গত দোমনা পঞ্চায়েতের যে কান্তির পাইনকে সিনিয়র মাদ্রাসা রয়েছে, সেই সিনিয়র মাদ্রাসায় এবছর ফাজিল তথা উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকারী উজির হোসেন। কেমন লাগছে এই মাদ্রাসা থেকে প্রথম স্থান অধিকার করেছো? খুব ভালো লাগছে। খুব আনন্দের খবর, খুব ভালো লাগছে। আচ্ছা, এই যে তোমার এবছর তুমি উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছো, এই পথ চলাটা তোমার কেমন ছিল? খুব একটা সহজ ছিল না, খুব কঠিন ছিল। যেহেতু আ কোনো টিউশন বা কোনো কিছু নয়। আমি একাই শুধু প্রিপারেশন করেছি। শুধু এখানকার শিক্ষকদের গাইড ছিল আমাদের এবং তিনারা যা নির্দেশ দিতেন তা ফলো করতাম আচ্ছা, আর এবং কোচিং বা টিউশন পড়াশোনা? না, আমি কোচিং বা কোনো টিউশন কোনো কিছু করিনি। এই প্রতিষ্ঠানের শিক্ষক মহাশয়রা যা নির্দেশনা দিতেন, তাই আমি ফলো করতাম। একদমই দর্শক, যে বিষয়টা উঠে আসছে কোনো কোচিং বা টিউশন ছাড়াই শুধুমাত্র এই মাদ্রাসার প্রতিষ্ঠানের স্যারদের সহযোগিতায় এবং নিজের পরিশ্রমের ফলেই কিন্তু মাদ্রাসায় টপ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম টিউশন বা কোচিং অনেকের মধ্যে একটা ধারণা হয়ে যায় যে শুধুমাত্র কোচিং বা টিউশন পড়তে হবে। সেরকম কিন্তু নয়। প্রথম স্থান অধিকার করেছে, আপনার মধ্যে যদি সেই ইচ্ছা থাকে এবং সেই পরিশ্রমী হয়ে থাকেন, তাহলে কোনো টিউশন বা কোচিং ছাড়াও প্রথম স্থান যে অধিকার করতে পারেন, নজর কাড়া সাফল্য আনতে পারেন, সেই দৃষ্টান্ত কিন্তু উজির হোসেন সেটা গড়ে তুলেছে। কত নাম্বার পেয়েছে কতর মধ্যে আর পার্সেন্টেজ কত রয়েছে? আমার নাম্বার রয়েছে 523 আউট অফ 600 আচ্ছা, পার্সেন্টেজ হচ্ছে আ 86.16%। আচ্ছা। এই যে এই যে তোমার সাফল্য হয়েছে এর পেছনে তুমি বললেই যে কোনো কোচিং ছাড়াই মাদ্রাসার পড়াশোনা করেই করেছো। এছাড়াও বিগত দিনে যে সমস্ত মাধ্যমিক রয়েছে বা তার আগের পড়াশোনাগুলো, সেগুলোতে তোমার ফলাফল কেমন ছিল? হ্যাঁ, সেগুলো তো ভালো ছিল। আমার আলিম এক্সামিনেশন রেজাল্ট ছিল আমার 80 এর উপরে ছিল। আচ্ছা। আর আগামীতে তোমার কি লক্ষ্য রয়েছে? কোন বিষয় নিয়ে পড়াশোনার ইচ্ছা রয়েছে বা আগামীতে কোন পেশায় তুমি এগিয়ে যেতে চাও? আগামীতে আমি পড়াশোনায় চালিয়ে যেতে চাই। তবে আর্থিক সমস্যার কারণে হয়তো কোনো সমস্যা হচ্ছে। কিন্তু আর্থিক সহযোগিতা যদি পাওয়া যায়, তাহলে আমি হয়তো মনে করি যে আমি অনেকটা এগিয়ে যেতে পারি। একদমই দর্শক, সে আগামীতে পড়াশোনা এগিয়ে যেতে চায় এবং আর্থিক সমস্যা কিছুটা রয়েছে। তার জন্যেও যদি দেখতেই পেলেন সে কথাগুলো বলল এবং আগামীতে আর তোমার কি ইচ্ছা রয়েছে বা যারা আগামীতে ভালো পড়াশোনা করতে চায় তাদেরকে কি মেসেজ দিবে? যারা আগামীতে ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্য একটা বার্তা বা মেসেজ সেটা হচ্ছে যে তারা যেই এক্সামটা দিবে সেই বুকগুলো তাদের যে সিলেবাস রয়েছে সেই বুকগুলো তারা খুঁটিয়ে পড়ে, টেক্সট বুকগুলো তারা যেন খুঁটিয়ে পড়ে এবং ভালোভাবে তারা শিক্ষকদের নির্দেশনাগুলি ফলো করে। আচ্ছা, আর তোমার যে পড়াশোনার কি টাইম টেবল ছিল বা কোন রুটিন ফলো করতে বা শিডিউল? আমি আমার সাধারণতভাবে আমি পড়তাম দিনে ৩ থেকে ৩.৫ ঘন্টা মতো। বাকি আমার যেগুলো আমার কাজ ছিল সেগুলো আমি করতাম। একদমই দর্শক দেখতে পেলেন। এর মধ্যে তোমার ফেভারাইট সাবজেক্ট কোনটা ছিল? আমার ফেভারিট সাবজেক্ট অ্যারাবিক লিটারেচার যেমন ছিল, আচ্ছা। তারপরে ইংলিশ লিটারেচার এগুলো ছিল। একদমই দর্শক, তার সাথে আমরা কথা বলছিলাম সেই উজির হোসেনের সঙ্গে, যে এবছর উত্তর দিনাজপুরের করণদিঘির যে কান্তিরপা নুরুল কামার সিনিয়র মাদ্রাসা রয়েছে, সেই নুরুল কামার সিনিয়র মাদ্রাসা থেকে এবছর প্রথম স্থান অধিকার করেছে মাদ্রাসা বোর্ড থেকে। তার সাথে আমরা ইতিমধ্যে কথা বলছিলাম এবং সে একটা আফসোস করছিল যে তাকে এই মাদ্রাসা বোর্ড থেকে সে প্রথম স্থান অধিকার করেছে। এখনো পর্যন্ত তাকে কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। আর কোনো জনপ্রতিনিধি বা কারো কাছ থেকে সে কোনো ওরকম মানে সহযোগিতা পায়নি। কি বলবে এই বিষয়টা নিয়ে? যদি কোনো আর্থিক সহযোগিতা পাওয়া যেত তাহলে ভালো হতো। এই যে ফার্স্ট হয়েছে এই বিষয় নিয়ে তোমার কোনো খোঁজ খবর বা কেউ কোনো ফোন-টোন করেছে? না, এখন পর্যন্ত আমার কাছে কোনো এ বিষয়ে কোনো তথ্য নেই। আমাকে কেউ কোনো কলও করেনি, আচ্ছা। মেসেজও